এই যে শোনো, এই ছেলে মেয়েদের সামনে আমি একটা কথা বলে দিচ্ছি। হ্যাঁ বলো বলো বলো। আর এই যে মেস্টারপো, দাদার চামচে না তুমি? হ্যাঁ, চিরকাল কোনো ব্যক্তিত্ব বলে তো কিছু হলো না কোনোদিন। দাদা যা বলবে সেটা ভুল হোক অন্যায় হোক সবটাতেই তুমি সায় দেবে, একেবারে মাথা হেলিয়ে পা অব্দি। মাথা হেলিয়ে? এই দেখো মাথা মাথা এখানে ঘাড় থেকেই নড়ছে না, দেখেছো? পা বল কি বলছো তুমি? এই স্পন্ডাইলিসিসের ব্যথাতে না ঘাড়ের মাসল সব স্টিফ হয়ে গেছে। আর কি মনে হচ্ছে? পড়বে না, আমি ধরে আছি, তোকে শক্ত করে ধরে আছি, পড়বি না। দেখেছিস বড় মা, ও মেজো বাবুটা না তোকেও কি মন বড্ড ঘুরে হি 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 করছে, হি হি হি। বড়দের সব কথা বলা চাই। এখানে কি আসল কথাগুলো তো এখন বলবো। বড় মা, তোর যা বুলার আছে আগতে বলতা, তারপরে বুড়োটার না হাতে একেবারে হাড়িটা ভাঙবো কি। এই বছর তুই আমার কি হাটে হাড়ি ভাঙবি রে? কি ভাঙবি? হ্যাঁ, তোর বড্ড লজ্জাপানি বেড়েছে তাই না? মুরগি হয়েছে না সেটা মু পড়তে বলবো, কিন্তু এখন যদি মু একটু কথাটা বলি তাহলে তুই বুঝতে পারবি। কি বলবি বল না কি বলবি বল। তুই কি ভেবেছিস? তুই কি একাই ভোরবেলাটাতে উঠিস নাকি? মু উঠিলা? এই মেরেছে, বিচ্ছুটা দেখে ফেলেছে নাকি? হ্যাঁ, কি বলছিলি? বল 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 কি? তুই আগতে কোমরে কাপড়টা গুজে যেটা বলছিলি সেটা বল, তারপর তো বলছি। যেটা বলছি, এই তোমাদের সকলকে সাক্ষী রেখে আমি বলছি, এই বুড়ো যদি কোনোদিন কোনো কথা বলবার জন্য বা পরামর্শ করবার জন্য আমাকে ডেকেছে আর আমি যদি গেছি তাহলে আমি নাম পাল্টে রেখে দেবো আমার। ঠিক আছে, ওই নতুন নাম তোমাকে আমি এখন দিতেই পারি, কারণ তোমার প্রতিজ্ঞা তো হে বলা বদলে যায়। দাদা থাক না, এই বাবু তুই বাবাকে নিয়ে কলেজ যাবি তো? চল না এসআরপো একদম চুপ করে থাকো, একদম চুপ করে থাকো। আগে কি বলছে আমি সেটা শুনি। হ্যাঁ বলো বলো, কি 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 নাম পাল্টাবে? কি নাম দেবে? ও বাবু, কি হলো বল দেখিনি? এই নাকি আমার পর তোর মার এত রাগ, আমার সঙ্গে কথাও বলবে না, কিন্তু আমার তোমার নাম শোনবার জন্য কিরকম বাচ্চা মেয়ের মতো করছে না। বাবা বলছিলাম কি থাক কেন বড় মা, তো বলতেটা দিই না, এরপর তো মু যা কি বলবো সেটা তো তুই এখনো জানিস না। হ্যাঁ না বলি, নাম একটা দেওয়া যেতেই পারে। আমার মায়ের নাম ছিল উমা শশী। তা বাড়ির ট্র্যাডিশন মেনে আমার মা মানে তোমার শাশুড়ি, সেই ইয়েতে মায়ের নাম ছিল উমা শশী, তোমার নাম দেওয়া যেতেই পারে নাকা শশী। কি কি বললে তুমি? আর একবার বলো শুনি, আর একবার বলো শুনি, কি বলেছো? কি হলো মা? এত চিৎকার চেঁচামেচি কিসের? বোঝাই তো যাচ্ছে না তোমরা ঝগড়া করছো না কথা বলছো। আমি শুধু ঝগড়া করি না, আমি শুধু ঝগড়া করি, আর তোমাদের বাবা সে সাধু, সে কিচ্ছু জানে না, সে কিচ্ছু বোঝে না, যা নয় তাই বলি, শুধু আমাকে অপমান করে লোকটা। সত্যি বাবা, সবকিছু লিমিট আছে একটা। তুমি একদিনে সবটা কেন বললে ফেললে বলো তো? না হলো মানে একটু একটু করে প্রতিদিন বললে না, মানে তাই বলছি যে মানে এমন কখনো করতে নেই, তাই বলছি। আরে বাহা, কি হয়েছে বললাম তো, আগামাতে কিছুই বুঝতে পারছি না। শুনবে কে হয়েছে? শুনতা হইলে কাল মিলা রাতে একটা ফোন এসেছিল ক্লা বারবার করে, সেই ফোনটা তো কেউ ধরে লাই, মু সেই ফোনটা ধরেছিলাম। তারপর সারা রাত মু জাগনাটা ছিলাম, ঘুমটা তো আসে লাই। তারপর দেখি যে ও ঘরের মধ্যে না কে একটু লোক আসে লাই, ওটা একটা চোর ছিল, চোর। সে কি রে? কে ঢুকলো? কে? তারা কিনে সবটা বলতে যদি মোদিকার ঘরটাতে ঢুকলো, তারপর ঘরটা থেকে ঘড়িগুলা নিল। সে কি রে, কি বলছিস তুই? আরে হি রে, মু তো চুপি চুপি দেখছিল। তারপর কি দেখলাম বলতো, ছোট্ট সবার ঘরতে গিয়ে সব ঘরের ঘড়িগুলা নিল। কিন্তু মা, আমাদের সবার ঘরে তো সবার কাছেই আছে। আগুতে পুরোটা শুনলাম। পড়াশোনা তো গোল্লা গেছে, ভাষণ দিচ্ছে ভাষণ।
কর, মুখে আগুতে বলতে রবি। তারপরতে সব ঘড়িগুলান লিয়ে আইসে ই ঘরটাতে বসে সব কটা ঘড়ির সময়গুলান ই ঘন্টা করে আগাইন দিল। ফির পড়তে ও ঘড়িগুলান লিয়ে সব ঘরতে গিয়ে ঠিক রিখেটও দিল। এটা কিন্তু শুধু আজকে করে লাই, রোজই করে, সময়টা একেবারে আগাইন রাখে। সেই জন্যই কাল যখন আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, আমি থেকে 1 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যা যা, কালকে আমার যখন মিনিস্টারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল 1 ঘন্টা আগে পৌঁছে গিয়ে দেখি। আরে হিরে, মুও তো কলেজটাতে আগুতে পৌঁছাইন যাই, তখন তো ওই ঝাড়ুদার ছাড়া আর কেউ আসে নাই। কে করছে সেটা তো বোঝাই যাচ্ছে, আবার আমাকে বলে নেকা শশী। এইসব আবার কি ধরনের ছেলে মানুষ জেঠুমনি? সবাই কিরকম সমস্যায় পড়তে পারে তোমার কোনো ধারণা আছে? সে আমি তো একদিনই, আজই শুধু। মিথ্যাবাদী কোথাকার, তো রোজই মনটা করিস, আজ শুধু ধরাটা পড়েছিস। কি করেছে, বেশ করেছে। তোর বা সময় মতো সবাই মিলে যাস না কেন? আমার টেনশন হয় না? এরপরে কেউ জোরে বাইক নিয়ে বেরিয়ে যাবে, কেউ ঝড়ের গতিতে গাড়ি চালাবে, কেউ পায়ে শাড়ি জড়িয়ে উল্টে পড়বে। বাবা, এর জন্যই বোধহয় তোমার রাতে ঘুম হয় না, না? রোজ ভাবো সবাই ওঠার আগে কি করে উঠে তুমি। সময় চোর কোথাকার। একেবারে ঠিক বলেছিস। এর পথে তোকে যখন নাকা শশীটা বলবে, তুই ওকে না সময় ছোট্ট বলে ডাকবি। ওর বন্ধুগুলানের সামনে ডাকতেটা পারবে তো বড় মা? তুই থামবে? গুড মর্নিং মন। মর্নিং। তোর কথার ফোনটা দিস তো আমার। বলো মন। উঠছি, কাল রাতে বাপির একটা ম্যাসিভ স্ট্রোক হয়ে গেছে। হোয়াট? আমরা সবাই নার্সিংহোমে আছি, টেস্ট চলছে। আমার মনে হচ্ছে স্টেন বসাতে হবে। যাকে যে জন্য তোমাকে ফোন করা, পারলে বাহাকে একটা খবর দিয়ে দিও প্লিজ। বাহাকে তো বাপি খুব ভালোবাসে, বাহাও বাপিকে খুব ভালোবাসে। যদিও চায় তাহলে দেখতে আসতে পারে। আমি এক্ষুনি আসছি মন, যে কোনো হেল্প দরকার হলে আমাকে বলো, আমি তো আসছি। থ্যাঙ্কস, কিন্তু অন্য কোনো হেল্পের প্রয়োজন নেই। এখানে বাপির বন্ধুবান্ধব কাছের লোক অনেকেই আছে। শোনো, আমি রাখছি, একটু ব্যস্ত আছি। ওকে। কি হয়েছে উঠছে? মুনের বাবার কাল রাতে একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। সে কি? কি অবস্থা? কেমন আছেন এখন? পয়মন্তি ডাক্তারের সঙ্গে কথা বলছে, আমার ছেলেটা ফিরে আসবে কিনা। ঠাম্মা, আপনি কাঁদবেন না। দেখুন, ওনাকে যখন নার্সিং হোমে আনা হয়েছে উনি ঠিক হয়ে যাবেন। সবচেয়ে সেরা ডাক্তাররা এখানে আছে। আমি জানি তারা আঙ্কেলকে বাঁচাবার জন্য, ঠিক করার জন্য সব রকম চেষ্টা করবে। আমরা তো আছি। হঠাৎ কি যে হয়ে গেল। ঠাকুমা তো কান্নাটা করিস লাই রে, দেখবি দিদিমণির বাপটা একেবারে লিখে ঠিকটা হয়ে যাবে। আপনি কাঁদবেন না প্লিজ। আপনি চিন্তা করবেন না ঠাম্মা। দেখুন, আমরা তো এসে গেছি এখন। আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলছি, যতগুলো নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করা যায় আমি সব দেখছি কি করা যায়। এই, ও এখানে এসেছে কেন? ও তো খবরটা পেয়েই কান্নাকাটি জুড়ে দিয়েছে।
বলছিল প্রয়োজন পড়লেও একা আসবে। অ্যাকচুয়ালি মুনি ফোন করে আমাদের খবরটা দেয়, আর ও এটা বলার জন্য ফোন করেছিল আমরা যেন অন্তত একবার এখানে বাহাকে নিয়ে আসি। নো ওয়ে। বৌমা, আপনি চুপ করুন মা। আমাকে আমার কাজটা এবার করতে দেন। এই মেয়েটার জন্য আজ আমার পরিবারের এই অবস্থা। ও আমার পরিবারের ত্রিসীমানায় আসবে না। বেরো, বেরিয়ে যাও এখান থেকে। ওর জন্য আমার স্বামীর আজ এই অবস্থা। এই বেরো, বেরো এখান থেকে, বেরো। কি দেখতে এসেছো তুমি এখানে? কি লোকটা শেষ হয়ে গেছে কিনা? হ্যাঁ, লোকটা শেষ হয়ে গেলে তোমার শান্তি হয়, তাই না? এই শোনো, সেই শান্তি আমি বেঁচে থাকতে তোমাকে দেব না, বুঝেছো? তোমার নিঃশ্বাসে না বিষ আছে, তোমার নিঃশ্বাসে পাপ আছে। বেরো, বেরো, বেরো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু